দেখেন, শুধু শুধু খালি খালি আমার নামে অভিযোগ দেবেন না, বুঝতে পেরেছেন? আমি কিচ্ছু করিনি। আপনার মেয়ে কোর্স করে আমাকে বিয়ে করেছে, না হলে কি আমার মাথা ঠেকেছে নাকি আপনার মেয়েকে মোটামুটি বিয়ে করতাম আমি? ও, তোর কথা তো ভুলেই গেছি। বলছি স্বামী, এই তোমার মেয়ের সঙ্গে সঙ্গে ওই ছেলেটারও মোটামুটি ওই নাদুর ওই একটা বেড বুক করো পাগলখানাতে, বুঝতে পারিস? ওদেরকে ফোন করে বলো যে মোটামুটি 2টা পেশেন্ট আছে, 2টা বেড মোটামুটি তৈরি করার জন্য। ছি 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 ছি, পাড়া প্রতিবেশী সমাজের বুকি মিডিয়াতে মুখ কেমন করে দেখাবো? মুখে পুরো চুনকালি মেখে দিছে, পুরো আলকাতরা করে দিছে। আমার মেয়ে, এটা কি আমি গর্ভে ধারণ করেছিলাম এই মেয়েটাকে? আমার নিজের উপরে এখন ঘৃণা উঠতেছে। বলছি স্বামী, আমাদের লালন পালনে কি কম হয়ে গেল? তুমি যে বললে মেয়েকে মোটামুটি বিদেশে পড়াশোনা করালি মোটামুটি একটু মান সম্মান জ্ঞান বুদ্ধি সব বাড়বে, ইন্টেলিজেন্ট হবে, স্কিল বাড়বে, তাহলে তার তোমার কথায় মোটামুটি আমি তৈরি হয়ে মেয়েকে কলিজা টুকিয়াকে বিদেশে পাঠানোর বন্দোবস্ত করেছিলাম। তুমি বিদেশে দিয়েছো, আমি এখানে ঘরে একা একা থেকেছি। পুরো যৌবনটা মোটামুটি ঘরে একা একা কাটিয়েছি আমি মেয়ে ছাড়া হয়ে। মোটামুটি শেষকালে এরকম একটা পরিণতি দেখতে হলো। ছি ছি, আমার তো ভাবতেই লজ্জা করছে। জাস্ট ইমাজিন যে ছেলের সঙ্গে আমার মেয়ের আগে বিয়ে হয়েছিল, সেই ছেলেকে ডিভোর্স দিয়ে তার ভাইয়ের সঙ্গে বিয়ে করেছে। কি আর বলবো, মানে কি বলবো, মাথায় মুখ কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? তুমি একটা কিছু করো, একটা বিচার করো, না হলে কিন্তু আমি গলায় দড়ি দেবো। বলছি চম্পা, সত্যি করে বলতো, এটা কোনো ঢং না স্বপ্ন দেখছি না তামাশা? না তুই সত্যি সত্যি মোটামুটি নাদুকে বিয়ে করেছিস? তামাশা বলতে পারো, আবার সত্যি সত্যি বলতে পারো, দুটোই। মানে দুটো কেমন করে সম্ভব? যে কোনো একটা হবে, হয় তামাশা বা সত্যি সত্যি, দুটো কেমন করে সম্ভব? হ্যাঁ, দুটোই সম্ভব, সব সম্ভব, বুঝতে পেরেছো? এটা সত্যি সত্যি বিয়ে নয়, এটা শুধু বিয়ে করার অভিনয়। মানে এসব ঢং তামাশা, এগুলি ব্যাপার নিয়ে কি ঢং তামাশা করে কেউ? আর ঢং তামাশা করছিস কার সঙ্গে করছিস, কার পার্টনার হয়ে করছিস? এটা দেখেছিস? ওই পাদুর ভাই নাতু, পাদু আমাদের দুশমন, ভুলে গেছিস? এক সেকেন্ড বউ, এক সেকেন্ড, একটু আমাকে বুঝতে দে ব্যাপারটা। বলতো তো কি ঢং তামাশা, আবার ওদিকে বলছিস সত্যি সত্যি, ব্যাপারটা কি কিছু বুঝতে পারছি না। কিসের জন্য তুই এরকম ঢং তামাশা করছিস আমাদের সাথে? আর যদি ঢং তামাশা না হয় তাহলে কি সত্যি তুই নাদুকে বিয়ে করেছিস? আরে বাবা, আমার তো মাথায় কিছু ঢুকছে না, তোর মাথায় কি চলছে কিচ্ছু বুঝতে পারতেছি না, একটু খুলে বলবি? বলছি চম্পা, যা বলার ফটাফট করে বল, বুঝতে পারছিস? আর সাসপেন্স ক্রিয়েট করিস না মা। এই দেখ, কিছু শুনেছিস? আমার কিডনি থেকে আওয়াজ করতেছে, কিডনি মনে আজকে ফেল করেই দেবে। বল না, ফটাফট করে বল, কিডনিটা ফেল হওয়ার আগে একটু মোটামুটি সাসপেন্সটা খুলে দে না। মা চম্পা, বল না কি হয়েছে, কি কারণে তুই এরকম একটা অভিনয় করলি আমাদের সাথে? বলতো, সাত সকালবেলা তোকে খুঁজতেছি আমরা পুরো ঘর মিলিয়ে, আর তুই কিনা মোটামুটি বিয়ে করে বাড়িতে ঢুকেছিস, তা আবার নাদুর সঙ্গে, কিছু বুঝতে পারতেছি না কিসের জন্য এমনটা করলি? কিসের জন্য করলাম শুনবা? তাহলে শুনো, যা কিছু করেছি সব অভিনয়, বুঝতে পেরেছো? শুধু আইন কানুনের চোখে আমাদের বিয়েটা শুধু কাগজপত্রে, বুঝতে পারিস? যাতে করে তোমাদের বংশের থেকে, তোমাদের খানদানের থেকে আমার নামটা সরিয়ে নিতে পারি, বুঝতে পারিস? মানে চম্পা, তুই কি বলছিস এসব? তুই আমার মেয়ে, আমার রক্ত তো শরীরে বইছে, আমার বংশের তুই প্রদীপ, তুই কি বলছিস? খানদানের থেকে বংশের থেকে নাম আলাদা করে দিতে চাইছিস মানে? বউ, তোর মেয়ে কি বলে রে? আমাদের বংশে খানদান থেকে বলে নিজেকে আলাদা সরিয়ে রাখতে চায় কেন? চম্পা, কি বলছিস এসব তুই? আর বিয়ে করে কেমন করে তুই আমাদের বংশের থেকে আলাদা হয়ে যাবি? আলবাত হবো, 100 বার হবো, বুঝতে পারিস? এই যা কিছু হয়েছে সব শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমাকে মোটামুটি শেষকালে ওই নাদুকে বিয়ে করতে হয়েছে, বুঝতে পারিস? নাদুকে মোটামুটি, নাদুর ভাইকে আমি বিয়ে করেছিলাম পাদুকে, এখন শেষকালে কোনো মোটামুটি রাস্তা না খোলা পেয়ে ওই নাদুকে বিয়ে করেছি আমি, শুধুমাত্র তোমাদের জন্য। মানে আমাদের জন্য? মানে আমরা এমন কি করলাম যার কারণে তোকে এই পথটা শেষকালে বেছে নিতে হলো? কি করলা তোমরা, কি করলা? কি করলো হায় রে, কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝতে পারছে না। সর্বনাশ করেছে গো, সর্বনাশ করেছে। এই তোমার মেয়ে মনে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। দেখো কিরকম দাঁত বেটকে বেটকে হাসতেছে। আমরা এদিকে এত রাগারাগি করতেছি, ও এদিকে খিট 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 হাসতেছে। পাগল হয়ে গেছে গো, পাগল হয়ে গেছে। একদম না মা, একদম না, আমি পাগল হইনি, বুঝতে পেরেছো? যা কিছু করছি সৎ জ্ঞানে সৎ বুদ্ধিতে করছি। যা কিছু ঘটনা ঘটেছে এই অভিনয়টা শুধুমাত্র তোমাদের জন্য করতে হয়েছে, বুঝতে পেরেছো? যাতে করে তোমাদের বংশের থেকে, তোমাদের খানদান থেকে আমার নামটা আমি সরিয়ে দিতে পারি। কি তখন থেকে শুধু আমাদেরকে অভিযোগ দিচ্ছিস? আমরা কি করলাম? আমি কি তোকে বলিছি না তোর মা তোকে বলিছে যে যা তুই গিয়ে ফটফট করে যে কোনো একটা ছেলে ধরে বিয়ে করে ফেলে? তখন থেকে শুধু আমাদের কি দোষ দিচ্ছিস? বলতো থেকে কি হয়েছে, কি খুলে বলছিস না? হাঁকছিস না, পথ ছাড়ছিস না, একটু খুলে বলবি না? ও আচ্ছা, তুমি কিচ্ছু জানো না? তুমি নাকি ওই তেল আর ভন্ডালকে তোমাদের কোম্পানিতে, মানে কি আমাদের কোম্পানিতে চাকরি দিয়েছো, এটাও ভুলে গেছো? এখন এটাও বলে যে এটাও তুমি জানো না, তেল আর ভন্ডালকে তোমরা এই কোলেস্ট্রল নামে কেমিক্যালটা পুশিং করেছো? এটাও জানো না তোমরা? বলে দাও। ও স্বামী, কি বলছে এসব? ওই কোলেস্ট্রল কেমিক্যালটা আবার কি? আরে দাঁড়াও, কি কোলেস্ট্রল এসব তুই জানলি কেমন করে? ও, আমি জানলাম কেমন করে সেটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে তোমরা কি কোলেস্ট্রল কেমিক্যালটা পুশিং করেছো? তো কি বানা করেছো? নিশ্চয়ই করেছো। যার কারণে ভন্ডালা তেলের মোটামুটি ওই মাইন্ড ওয়াশ হয়ে গেছে। এই নতিজাটা কিসের জন্য হতে হয়েছে? ভন্ডালা তেল কি এমন দেখে ফেলেছে তোমাদের কুন্ডু কারখানা, যার কারণে তোমাদেরকে পুরো এদের মাইন্ড ওয়াশটা করতে হয়েছে? তোমরা এই ফ্যাক্টরিতে বা এই ঘোড়াউনে কি এমন কাজ করতেছিলে? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এই এত দেখছিস সব জেনে ফেলিস। একদম একদম সব জেনে ফেলেছি, এ টু জেড। এই কি এসব কথা বলছিস তুই? তুই মোটামুটি, আমি তোর বাবা, তুই আমার মেয়ে হয়ে তুই আরেক ছেলের সামনে তুই আমাকে অপমান করছিস? গলার টোন একদম নামিয়ে বাবা, একদম নামিয়ে, বুঝতে পেরেছো? তুমি বাবা বলে ডাকের অধিকারটাই পুরো হারিয়ে ফেলেছো। তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা করতেছে এখন।
তোমাদের এই একটা ভুলের কারণে, সামান্য কিছু টাকার লোভের কারণে আজকে দুইটা শিশু এদের পুরো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এদের ঘরের মা বাবাকে পর্যন্ত চিনতে পারছে না। বুঝতে পেরেছো? এরকম একটা জঘন্য কাজ কেন করলা তোমরা? তোমরা আর এমন কি কাজ করছিলে যার কারণে তোমাদেরকে এই পথটা বেছে নিতে হলো? ছি ছি ছি, তোমাকে বাবা বলে ডাকতেই আমার এখন লজ্জা শরম হচ্ছে, মাথা পুরো হেট হয়ে গেছে। বুঝতে পেরেছো? আর ভুলে যায় না যে তোমাদের উপরে একজন আছে। একজন? কার কথা বলছিস? কে সেই একজন? বলরাম স্যার। কে আর হবে? স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট। আর আমি এটাও জানি যে তোমাদের কেস নিয়ে বলরাম স্যারই ঘাটাঘাটি করতেছে, তোমাদের কেসটা উনি হ্যান্ডেল করছে। বুঝতে পেরেছো? তোমাদের সাত কপালের ভাগ্য ভালো, এখনো তোমরা মোটামুটি এখানে দাঁড়িয়ে আছো কিসের জন্য জানো? শুধুমাত্র ওনার হাতে পাক্কা এভিডেন্স নাই, সম্পূর্ণ এভিডেন্সটা নাই। বুঝতে পেরেছো? যেদিনকে মোটামুটি ওনাদের হাতে সম্পূর্ণ এভিডেন্সটা পড়বে সেদিনকে তোমাদের আর এখানে থাকা হচ্ছে না। বুঝতে পেরেছো? ডাইরেক্ট একবার সরকার জেলে ট্রান্সফার। কি বলছিস তুই এসব? মা, আমি একদম সত্যি কথা বলছি। বুঝতে পেরেছো? তোমার স্বামী তোমাকে ধোকা দিচ্ছে, তোমার আড়ালে আড়ালে মোটামুটি চিটারিং করতেছে। বুঝতে পেরেছো? ওই মেডিসিন কোম্পানির মধ্যে 2 নম্বরই কেমিক্যাল প্রোডাকশন করতেছে। এসব ব্যাপারে বলরাম স্যার ধরে ফেলেছে। আর যেদিনকে ওনার হাতে মোটামুটি পাক্কা এভিডেন্স পড়বে সেদিনকে তোমার সত্যি পুরো ফ্যামিলিকে মোটামুটি সরকার জেলে ট্রান্সফার করবে। বুঝতে পেরেছো? তাই আমি চাই সবার আগে আমি আলাদা হয়ে যেতে চাই। বুঝতে পেরেছো? আর তার জন্যই আমার নামটা আলাদা করার জন্য ওই সেন থেকে চম্পা সেন থেকে মোটামুটি চম্পা দাস হয়ে গেলাম। তাই নাদুকে মোটামুটি আইনত ভাবে আমি শুধু বিয়ে করেছি। বুঝতে পেরেছো? আমি কিন্তু মোটামুটি শুধু সই করেছি, এছাড়া কিচ্ছু না। দেখেছেন? এবার সব বুঝেছেন? আমার এতে কোনো ফল্ট নেই। বুঝতে পারছেন? আর তাছাড়াও আপনার মেয়েরও এতে কোনো ফল্ট নেই। আপনারা যে কাজগুলি করছেন, আপনি কর্ণবাবু তারপরে মোটামুটি ওই নবীন স্যার মিলে যা সব করছেন, এর মধ্যেই ওই চম্পা ম্যাডামের কোনো হাত নেই। বুঝতে পেরেছো? তাই চম্পা ম্যাডামকে সাহায্য করার জন্য আমি তৈরি হয়ে গেছি। শুধুমাত্র একটা সইয়ের ব্যাপার। বুঝতে পেরেছো? এছাড়া আর কিচ্ছু না। দাদু, তুই কিন্তু আবার বেশি বলছিস। বুঝতে পারছিস? তোর ভাই তো ছিল একটা, তুই তোর ভাই থেকে 40 কদম আগে। আমি দেখে নেবানি তোর ভাই, তোর বাবা, গোটা সবাইকে মোটামুটি গোটা ফ্যামিলিকে পুরো শ্মশান করে দেবো। কি? আপনি আমার ফ্যামিলিকে শ্মশান করবেন? আরে বাবা, যদি ক্ষমতা থাকে, বুকের পাটার মধ্যে দম থাকে, তাহলে আমার বাবার গায়ে একটা টুকনি মেরে দেখান, তাহলেই বুঝবেন আমি কি জিনিস। কি তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? এই আচ্ছা ধরে নে, ইমাজিন কর, জাস্ট ইমাজিন আমি তোর বাবার দুটো হাত পুরো ভেঙে দিলাম, তারপরে কি করবি তুই? মেরে ফেলবো, পুরো জাগাত পুরো মেরে ফেলবো। মানে বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান পাদুর ভাই নাদুর অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। ভুলবেন না, প্রহার আর চেম্বার। মানে তুই চেম্বার মানে কি এটা জানিস? জানবো না মানে? আরে বাবা, চেম্বার তো আমার কাছে সবসময় থাকে। মানে চেম্বার মানে বন্দুক। বন্দুক তো তোর সামনে সবসময় থাকে মানে? আমার কাছে সবসময় থাকে একটা বন্দুক। এটা আমার পার্সোনাল বন্দুক। কারণ কি, আমি একটা গুন্ডা। গুন্ডা মানে? তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? শালা, তোর তো সাহস কম নয়, তুই আমার ঘরে ঢুকে আমারই প্রপার্টিতে দাঁড়িয়ে তুই আমাকে হুমকি দিচ্ছিস, গুন্ডার ভয় দেখাচ্ছিস? না না, আমি কোনো ভয়টা দেখাচ্ছি না, আমি থ্রেটও দিচ্ছি না, এটা ফ্যাক্ট, তার জন্য আমি বললাম। আর আমার বাবাও বলেন যে আমি একটা গুন্ডা। বুঝতে পারছেন? আমার বাবা আমাকে গুন্ডা বলার পর থেকে আমার সঙ্গে কথা বলে না, আমার সঙ্গে অভিমান করেছে। বুঝতে পারছেন? তাই আমি ভাবিছি যে এখন থেকে সৎ পথে চলে করবো কি, অসৎ পথে চলে দেখি না। আর আমার কথাগুলি মাথায় রাখবেন। বুঝতে পেরেছেন? বিকজ আমার আশেপাশে কেউ নেই, আমার আগে পিছেও কেউ নেই। আমি যখন তখন আপনাকে মেরে ফেলতে পারি। আমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন, তাহলেই আপনার পটল তোলা পুরো নিশ্চিত। আর আমি কোনো আপনার মেয়েকে বিয়ে টিয়ে করিনি। বুঝতে পারছেন? ওই বিয়েটা শুধু একটা অভিনয়। বুঝতে পারছেন? শুধু অভিনয় বললেও ভুল, শুধুমাত্র একটা সই করেছি। বুঝতে পারছেন? তাও বাধ্য হয়, না হলে আমি করতাম না। একটা কথা বলতে চম্পা, ওই নাদু কি শুধু সই করেছে, এছাড়া কিছু না? ওই নাদু তোকে সিঁদুর পরায়নি, মঙ্গলসূত্র পরায়নি? আর না গো মানা, তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? ও যদি সত্যি সত্যি আমাকে মঙ্গলসূত্র পরাতো তাহলে আমার গলায় থাকতো না। আর তাছাড়া তুমি বুঝতে পারছো না, ওর ভাইকে পাদুকে আমি আগে বিয়ে করেছিলাম। ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, তারপরে ওর ছোট ভাইকে আমি কেমন করে বিয়ে করি? আরে বাবা, একটা তো বয়সের মিল আছে নাকি? ওইটা তো শুধু অভিনয়। বুঝতে পেরেছো? বিয়েটা শুধু আইনের চোখের জন্য, যাতে করে আইন ভাবে যে আমি এই পরিবারের থেকে আলাদা। বুঝতে পেরেছো? কারণ কি, এই বাবা আর কাকা মিলে যা যা অপরাধ করেছে এদের মধ্যে আমি নেই। বুঝতে পেরেছো? আর এই মোটামুটি আমাদের যদি বিয়েটা না হতো, আমাদের নামটা যদি আলাদা না হতো, তাহলে আইন ভাবতো যে আমি কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর মেম্বার, তাহলে আমি এটার সঙ্গে জড়িত আছি। আর তার জন্য জড়িত বোর্ড অফ ডাইরেক্টর মেম্বার হিসেবে আমি এটা মোটামুটি 50-50 অংশকারী। বুঝতে পারছো? তাহলে আমারও সাজা হয়ে যেত। তার জন্যই মোটামুটি আমি এই প্ল্যানটা করেছি, যাতে করে আমারও সাজা হয় না আর আমিও বেঁচে যাই। তুই এমন করে কথা বলছিস, তোর কথা শুনে মনে হচ্ছে তোর বাবার উপরে কোনো বিশ্বাস নেই। আমি অপরাধ কাজ করছি, তোকে কেটা বলিছে? তুই কি নিজের চোখে দেখেছিস নাকি? দেখো বাবা, আমার মুখটা খুলিও না। বুঝতে পেরেছো? আমি এসব ঝামেলা যেতে চাই না, তাই বলছি মোটামুটি তুমি এসব পথ থেকে ফিরে আসো। আগে তো তুমি এরকম ছিল না, হঠাৎ করে কি হয়ে গেল? আরে বাবা, এত টাকা দিয়ে করবা কি? মোটামুটি শেষকালে তোমাকে যাবজ্জীবন কারাগার হয়ে যাবে, তাহলে ওই টাকা সুখ কে খাবে বলো তো? মানে তুই কি বলতে চাইছিস? আমি এটাই বলতে চাইছি, ওই আফ্রিকার কোম্পানির সাথে যেই তোমরা ডিলটা সাইন করেছো, এই ডিলটা ইমিডিয়েটলি ক্যান্সেল করো, না হলে কিন্তু পস্তাবা। বুঝতে পেরেছো? ওই বলরাম স্যারের হাতে একবার যদি ফুল প্রুফ এভিডেন্সটা চলে আসে, তাহলে তোমরা পুরো মরিছো, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আর এখন তোমরা আমার বোন কিরণের জীবনটা নষ্ট করার চেষ্টা করছো। বুঝতে পেরেছো? ভুলে যাও, সব ভুলে যাও। বুঝতে পেরেছো? না হলে কিন্তু অনেক পস্তাতে হবে, চোখের দিকে জলের জায়গায় রক্ত পড়বে। বুঝতে পেরেছো? কেউ থাকবে না কিন্তু। আমার কথা শোনো, এখনো ভালো পথে ফিরে আসো, না হলে কিন্তু অনেক পস্তাতে হবে। কিরণের আবার কি হলো? কিরণের কি হলো মানে? তুমি কিছু জানো না?
হ্যাঁ ওই কিরণের বিয়ে যার সঙ্গে ফাইনাল করেছো তোমরা, ওই বিজিত বিশ্বাস, ওটা কি ভালো ছেলে? ওটা কিছুতেই ভালো ছেলে না, বুঝতে পেরেছো? এটা একটা মস্ত বড় ক্রিমিনাল। তোমরা ওকে চিনো না, আমি ওকে খুব ভালো করেই চিনি। ও মোটামুটি আবুধাবি, দুবাই, ব্যাংকক, ইউনাইটেড কিংডম, চায়না, পাকিস্তান সব জায়গায় তোমার ব্যবসা আছে, বুঝতে পেরেছো? তোমরা শুধু টাকাটাই দেখেছো, ও কি কাজ করে ওটা তোমরা দেখোনি। শুধু একটু যদি ঘাটিয়ে দেখতে তাহলে কোনোদিন ওই ডিসিশনটা করতে না। কি নতুন জামাই এই শাশুড়ি শ্বশুর কেমন করে অতিথি আপ্যায়ন করলো, হ্যাঁ কেমন করে স্বাগত করলো? দেখো বৌদি, একদম খুচা মেরে কথা বলবে না, বুঝতে পেরেছো? এই যা কিছু ঘটিছে, যা কিছু হচ্ছে শুধুমাত্র তোমার জন্য, আর তোমার কথা রাখতে গিয়ে আমি আমার জীবনটাই পুরো ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ তুমি এটা আমাকে বলতে পারলে? আরে বাবা এত রাগ করছো কেন? আমি তো জাস্ট ঢং করছিলাম। বলছি বৌদি, এই ঢং ফং বাদ দাও, বুঝতে পারছো? হ্যাঁ আমার কথাটা তুমি শুনো, এটা শুধু শুধু অভিনয় তোমার কথাই করেছি, বুঝতে পারছো? যাতে করে পটপট করে তুমি ডিভোর্সটা করিয়ে দাও, না হলে কিন্তু ঘরে যদি কেউ জানে, বাবা কাকা ভাই এরা যদি কেউ জানে, তাহলে আমার আর খবর নেই, বুঝতে পেরেছো? কেন 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 মানে আপনি কি জানেন না? ওই শালারে এতদিন এত গুল খিলিয়ে এত টিকরমবাজি করে এখন এই সামান্য কথাটা আপনি বুঝতে পারছেন না? আরে বাবা বুঝতে পারছি না বলি তো কেন কেন জিজ্ঞেস করছি। বলো না, ঘরে যদি জানে যে তুমি আমার সঙ্গে বিয়ে করেছো, তাহলে কি হবে? কি হবে? দাদা যদি এই কথা জানে যে আমি তোমাকে বিয়ে করেছি, তাহলে দাদা আমার মাথায় ধরে আচার মারবে। আর বাবা যদি জানে তাহলে আমাকে বাবা মোটামুটি ঘরেই ঢুকতে দেবে না। আর ওই লোক কি কাকার কথা, কাকার কথা তো ছেড়েই দিলাম, কাকা আমাকে খুনও করে ফেলতে পারে, বুঝতে পারছো? তাই বলছি যত শর্টপট করে মোটামুটি ওই ডিভোর্সের কাগজে সই করে দিলেই হচ্ছে। আরে না না, মাথা খারাপ নাকি? এখন ডিভোর্সের কথা মুখেই উচ্চারণ করো না। কেন কইছে? কেন 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 মানে ওই যে এত প্ল্যানিং ট্রেনিং করে মোটামুটি ডিভোর্স করানোর জন্য নাকি? যতদিন না অব্দি মোটামুটি কেসটা সলভ হচ্ছে ততদিন অব্দি মোটামুটি ওই বিয়েটা থাকবে, বুঝতে পারছো? আইনের চোখে জানতে হবে তো এই চম্পা ম্যাডাম বিবাহিত, চম্পা ম্যাডামের সম্পর্ক সেন কেমিক্যাল সেন পরিবারের সঙ্গে এখন আর নেই, বুঝতে পারছো? আর যদি বাই এনি চান্স উনি আগের মতো হয়ে যায় যে বিবাহিত নেই, তাহলে এই সেন পরিবারের যখন মোটামুটি কাস্টাডিতে উঠবে, তখন সেন পরিবারের সাথে সাথে ওই চম্পা ম্যাডামকেও কাস্টাডিতে উঠতে হবে। আর একবার যদি উনি কাস্টাডিতে উঠে, তাহলে মোটামুটি ওনার আর কোনো দিনও চাকরি হবে না। উনি জিএসটি তে কোর্স করতে চায়, বুঝতে পেরেছো? ওটা ইম্পসিবল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম, আমি নতুন জিএসটি কোর্স জয়েনিং করেছি। আর তাছাড়া তুমি তো জানো, তোমাকে তো আগেই বললাম, মেয়ে ছেলেকে যদি একবার মুখে চুনকালি মেখে যায়, একবার যদি কেস কোনো লটে যায় মাথার উপরে, তাহলে কোনো ছেলে ওকে বিয়ে করে না, তার জীবন পুরো ধ্বংস হয়ে যায়। তুমি কি চাও আমার জীবন ধ্বংস হয়ে যেতে? অথচ আমি কিচ্ছু করিনি, অপরাধ বোধ কিচ্ছু কাজ করিনি, আমি সবসময় সততার পথে চলে এসেছি। আর তাছাড়া আমি শুনেছি নাকি ওই বলরাম স্যার যে কেসটা সলভ করতেছে, যার আন্ডারে ওই কেসটা হ্যান্ডেল করার কাজ পড়েছে, সে মস্ত বড় মোটামুটি অফিসার, বুঝতে পারছো? ও একটা স্ট্রিক্ট অফিসার, ওর চোখে মোটামুটি ধুল দেওয়া অসম্ভব, তার জন্য একটু অভিনয়টা করতেই হবে এট এনি কস্ট। হ্যাঁ এটা তো আমি শুনেছি, বলরাম স্যার নাকি মস্ত বড় অফিসার, অনেক হাই র্যাঙ্কের পোস্ট। ওনার নাম শুনলে বলে ওই ক্রিমিনাল জগৎ ছেড়ে মোটামুটি ওই হিমালয় গিয়ে সেটেল হয়ে যায়। আন্ডারওয়ার্ল্ডের ট্র্যাশ। ওনার হাতে নাকি ওই বাবা কাকার কেসটা পড়েছে, বুঝতে পারছো? তাই হাম্বল রিকোয়েস্ট নাদু, হাম্বল রিকোয়েস্ট, যতদিন অব্দি ওই বলরাম স্যার কেসটা সলভ করতে পারছে না, ততদিন অব্দি মোটামুটি আমাদের বিয়েটা আইনের চোখে থাকতেই হবে, বুঝতে পেরেছো? আরে না না, ওটা আমি হ্যান্ডেল করে নেবো, আমি দেখে নেবানি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি তো বুঝতে পেরেছি যে মোটামুটি আপনি কোনো অপরাধ কাজ করেননি, তার জন্য আপনি বেঁচে যাবেন, কোনো চিন্তা নেই। কি কথা বলছো দাদু? তুমি বুঝে করবে কি? বুঝার কথা ওই বলরাম স্যারকে, ওনার সঙ্গে যদি যোগাযোগ করার একটা সুযোগ পেতাম, তাহলে তো ওনাকে একটু বোঝানোর চেষ্টা করতাম। কতদিন অব্দি স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে গিয়েছিলাম, ওনাকে আর যোগাযোগ করার কোনো ক্ষমতা হয়নি, বুঝতে পেরেছো? হ্যাঁ না তো বিশ্বাস করো, আমি আর তোমার বৌদি মোটামুটি 2 দিন গিয়েছিলাম ওই স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে, বুঝতে পেরেছো? ওই বলরাম অফিসারের সঙ্গে যোগাযোগ করার জন্য, কিন্তু কোনো কলে এই সুযোগটা হয়ে ওঠেনি, বুঝতে পেরেছো? না হলে তো এরকম একটা ঘটনা ঘটতো না, আর এরকম সিচুয়েশনটা হতো না। আরে বাবা আমি বলছি তো আমি হ্যান্ডেল করে নেব, আমি তো বলছি ওই বলরাম স্যার জানা আর আমি জানা একই কথা, বুঝতে পারছেন? আমি মোটামুটি এই কথা দিচ্ছি যে ওই মিস চম্পা ম্যাডাম কোনো কলেই ফাঁসবে না, বুঝতে পারছেন? কেন তুমি কি পার্সোনালি চিনো নাকি বলরাম স্যারকে? তুমি কি কথা বলবে? সত্যি দাদু, তুমি কি সত্যি সত্যি চিনো নাকি বলরাম স্যারকে? তাহলে তুমি যদি চিনো, তুমি যদি যোগাযোগ করবে, তাহলে আমাদেরকে নিয়ে যাও না। আমারও অনেক দিনের ইচ্ছে, বুঝতে পারছো, ওই অফিসারের সঙ্গে একটু যোগাযোগ করবো। এত বড় মাল্টিনেশনাল অফিসার, এত বড় মাল্টি ট্যালেন্টেড, কত হাই র্যাঙ্কের অফিসার, ওনার সঙ্গে তো একবার যোগাযোগ করতেই হয় লাইফে। সব বলাস করেছে, মনে হচ্ছে সত্যি কথাটা আমার মুখ দিয়ে বের করেই ছাড়বে। সত্যি কথা? কি সত্যি কথা? কি সত্যি কথা দাদু? তুমি কি লুকাচ্ছ আমাদের থেকে? কি এটা তো বন্দুক নাদু, এটা তো বন্দুক, তুমি কি বন্দুক নিয়ে এসেছিলে? এটা তো আমার অস্ত্র, এটা তো আমার ডিউটির একটা পার্ট, এটা না নিয়ে আসলেই হবে। ডিউটির পার্ট মানে? বিকজ ভগবান বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই পাদুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। প্রহার আর চেম্বার মানে মানে এক সেকেন্ড, এই ডায়লগটা তো কোথায় শুনেছি মনে হচ্ছে। এই ডায়লগটা তুমি ঘরে বলিস না? ওই কাকিমা বললো, তুমি তো বলেছিলে, কিন্তু ডায়লগটার মধ্যে তো একটু মিস্টেক মনে হচ্ছে। কাকিমা যে ডায়লগটা আমাকে বললো, সেই ডায়লগটা তো আর অন্য কিছু ছিল। কি যেন ছিল? মনে পড়েছে, ভগবান বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই পাদুর ভাই নাদুর অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। কিন্তু এখন যে তুমি বললে এই ভগবান বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে লাঙ্গল, আর এই পাদুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে চেম্বার আর প্রহার, মানে এখানে বলরাম মানে মানে আমি যেটা ভাবছি, আমার ধারণা যদি ভুল না হয়, তাহলে বলরাম অফিসার, এই স্পেশাল ব্রাঞ্চের যে অফিসার, স্পেশাল ব্রাঞ্চের অফিসারটা, এই যে এই আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, যার নাম শুনলে ক্রিমিনালরা থরথর করে কাঁপতে থাকে, সেই অফিসার আর কেউ নয়, না 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 দেন নাদু, নাদু ইকুয়াল টু বলরাম।
নাদু, চুপ করে আছে কেন? সত্যি কথাটা বলো না। ওই চম্পা ম্যাডাম যা বলেছে এটা কি সত্যি? বলরাম অফিসার, স্পেশাল ব্রাঞ্চের অফিসার, সেই অফিসারটা তুমি? ইয়েস, কোড নেম বলরাম ফ্রম স্পেশাল ব্রাঞ্চ। কি বলছো নাদু তুমি? তুমি সেই অফিসার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, যার নাম শুনলে ক্রিমিনাল জগৎ ছেড়ে দেয়? সত্যি করে বলছো তো, আসলে তুমি আমাদেরকে ঢং করছো, অভিনয় করছো? না বৌদি, না, আমি কোনো অভিনয় করছি না। আমি সেই অফিসার বলরাম। আমি বাধ্য হয়েছি বলতে, আমি কোনোদিনও বললাম না হয়, কিন্তু আমার নামের সঙ্গে ওই চম্পা ম্যাডামের নামটা জড়িত হয়ে গেছে, বুঝতে পারছেন? আর এই খবরটা যদি বাবা, কাকা, ভাই কেউ যদি জানতে পারে তাহলে আমাকে পুরো ত্যায্য পুত্র ত্যায্য ভাই করে দেবে, বুঝতে পারছো? তার জন্য আমি বলছি, না হলেই বললাম না হয়। কি বলছেন স্যার আপনি? যার নাম শুনে ক্রিমিনাল জগৎ ছেড়ে দেয়, যাকে দেখার দু চোখের একটা আশা ছিল যে এরকম একটা মোস্ট র্যাঙ্কের অফিসারকে সাথে আমার সামনে ছিল, আমি চিনতেই পারলাম না। আরে ম্যাডাম, আপনি কি বলছেন? ও তো আমার ঘরেই ছিল, আমার স্বামীর ভাই, আমি তো চিনতে পারলাম না। বলরাম স্যার, শুধু পেপারে খবরের কাগজে নামটা দেখেছি, নামটা শুনছি, কিন্তু আজকে সাক্ষাৎ দেখে ফেললাম। বলছি বৌদি, এত ইমোশনাল হয় না। বলছি কি, এই কথাটা তোমাদের মধ্যখানে রাখলেই হয়, বুঝতে পেরেছো? এই খবরটা যাতে কেউ জানে না, বাবা, কাকা, ভাই কেউ যদি জানতে না পারে, বুঝতে পেরেছো? কি বলছো নাদু তুমি? আই এম সরি বলরাম, তুমি কি বলছো? এটা যদি বাবা জানে তাহলে কত খুশি হবে তুমি জানো? তোমার ভাই যদি জানে তাহলে তুমি কত খুশি হবে জানো? ওনার ভাই, ওনার ছেলে মস্ত বড় র্যাঙ্কের অফিসার, যার নাম শুনলি ক্রিমিনালটা মোটামুটি কি আর বলবো, কিচ্ছু বলার নেই আমার, মুখ পুরো সেটা হয়ে গেছে আমার। কেন? এটা তো একটা খুশির খবর, এটা তুমি জানাবা না? না বৌদি, না, কিছুতেই না, বুঝতে পারিস? এটা টপ সিক্রেট রাখতে হবে, কারণ কি আমার ইনফরমেশন, আমার পরিচয় যদি আমার ফ্যামিলির কাছে চলে যায় তাহলে আমার সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলির প্রাণ নিয়ে টানাটানি পড়তে পারে, বুঝতে পারিস? বিকজ আই এম স্পেশাল ব্রাঞ্চ অফিসার, আমাদেরকে লুকিয়ে লুকিয়ে স্পেশাল সিভিল ড্রেসে কাজ করতে হয়, বুঝতে পারিস? আমাদের দুশ্মন কিন্তু কম নয়, আমাদের গোটা এলাকায় অনেক অনেক দুশ্মন আছে, আর আমাদের দুশ্মনের কাছে যদি কানে খবরটা চলে যায় যে আমাদের পরিচয়, আমাদের ফ্যামিলি আছে, তাহলে আমাদের ফ্যামিলিকেও নিশানা টার্গেট করতে পারে, বুঝতে পেরেছো? তাই আমাদের ফ্যামিলিকে এসব জানানো নিষেধ। আর হ্যাঁ চম্পা ম্যাডাম, সত্যিটা যখন আপনারা জেনেই ফেলেছেন তাহলে বুঝতেই পারছেন নিশ্চয়ই সেই বলরাম অফিসারটা আমি আপনাদের কেস হ্যান্ডেল করছি, বুঝতে পেরেছেন? আমার যেহেতু জানা হয়ে গেছে আপনি নিজ অপরাধ, তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বেঁচে যাবেন, বুঝতে পারছেন? শুধু আপনাকে আই উইটনেস হিসেবে থাকতে হবে, বুঝতে পারছেন? কোর্টে যখন হাজিরি হবে বা পেশি হবে, যেদিনই হোক না কেন, সেদিনই মোটামুটি আমাদের হিসেবে আপনি আমাদের সাপোর্টে থাকবেন, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, একদম, এটা নিয়ে আপনি কোনো ভাববেনই না, আমি আপনার সাপোর্টে আছি। ওকে, ভেরি গুড। তাহলে মোটামুটি ওই দিবস কাগজের মধ্যে সই করে দিলেই হচ্ছে, কি তাই তো? একদম একদম, আপনি হর্তাকর্তা, আপনি কেস হ্যান্ডেল করছেন, তাহলে আমার ভয় কিসের? আমি এখনই মোটামুটি ওই দিবস কাগজে সই করে আপনাকে মেইল করে দেবানি। না না, মেইল ফিল করতে হবে না, ওই বৌদির কাছে কাগজটা দিলেই হচ্ছে, তাহলে আমিও সই করে মোটামুটি জমা করে দেবানি কোর্টে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন। ওকে ওকে। আর হ্যাঁ, মনে থাকে যেন এই কথাটা আমাদের তিনজনের মাঝখানেই যেতে থাকে, বুঝতে পেরেছো? বৌদি, তুমি বাসাতে গিয়ে কেউ বলবে না, বুঝতে পেরেছো? আর এই চম্পা ম্যাডাম, আপনি আপনার ফ্যামিলিকেও বলতে পারবেন না, একবার টপ সিক্রেট। ইয়েস স্যার। বলছি ফুটো, তুই পাদুকে দেখেছিস? সকাল থেকে ওকে দেখছি না, ফোনও করছি, কিছুতেই ফোন লাগতেছে না। দেখেছিস ও কোথায়? আর বলো না গুগুদা, তোমার ছেলের কথা কি আর বলা যায়? ও কারোর কথা শুনে? ওই সকাল সকাল মোটামুটি দেখলাম ভাইপোর ফোনে একটা ফোন এসেছে, ওই ফোনটা আসতে না আসতে কি কথা বললো, কি কথা শুনলো, মোটামুটি এত তাড়াহুড়ো করে কিছু না খেয়ে দিয়ে শূন্য মুখে একবারে বেরিয়ে গেছে, বুঝতে পারছো? সে কি রে, খালি মুখে বেরিয়ে গেল? না, পুরো খালি মুখে যায়নি, একটা শুধুমাত্র বিস্কুট খাইছে আর একটু জল খাইছে, খাওয়ার পরে একবার তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো। সত্যি রে ফুটো, কি বলবো, আমার কপাল না ভগবানে পুরো বেঁচে বেঁচে লিখেছে, কি আর বলবো, বুঝতে পারছিস? মোটামুটি যার থেকে আশা করলাম না, সেই ছেলেটা উত্তীর্ণভাবে পাশ করেছে, সায়েন্টিস্ট হয়েছে, হওয়ার পরে নিজে একটা কোম্পানিও খুলেছে, নিজের স্কিল দিয়ে। আর যেটার উপরে অনেক ভরসা করেছি, অনেক আশা ছিল যে এটা একটা ভবিষ্যতে অনেক কিছু করবে, আমার নাম অনেক উঁচুতে করবে, সেই ছেলেটা শেষকালে গুন্ডা হলো, বুঝতে পারছিস? দেখলি ভাগ্যের বিধাতা কি লিখেছে আমার কপালে? না গুগুদা, তুমি যাই বলো না কেন আমার বিশ্বাস হচ্ছে না, নাদু গুন্ডা কিছুতেই হতে পারে না, বুঝতে পেরেছো? আমি আমার ভাইপোকে ছোট থেকে মানুষ করেছি, ওদের পাশে ছোট থেকে ছিলাম, আমি ওদেরকে ভালো করে চিনি, বুঝতে পেরেছো? আমার দুটো ভাইপোই একবার সোনার টুকরো, পাদুও সোনার টুকরো, নাদুও সোনার টুকরো, বুঝতে পেরেছো? ওই গুন্ডা ফুন্ডা কিচ্ছু না। আরে বাবা, তার নিজের মুখে স্বীকার করতেছে, বারবার করে বলতেছে আমি গুন্ডা, এই বন্দুকটা আমার, তাহলে নিজের মুখে যে জায়গাতে একটা ব্যক্তি স্বীকার করতেছে সেইখানে তুই মানবি না কেন? ও যাই হোক গে, কেউ যদি এসে আমার গলাটাও কেটে দেয় না, তাহলে আমি বিশ্বাস করবো না যে আমার নাতু ভাইপো গুন্ডাতে পরিণত হয়েছে, কিছুতেই না। আচ্ছা বাদ দে বন্ধু, বাদ দে, তোর সঙ্গে কথা বলে আমি কিছুতেই পারবো না, বুঝতে পারছিস? শোন, যেটার জন্য আমি ডেকে পাঠিয়েছি তোকে, শোন একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। ইম্পর্টেন্ট কথা মানে? বলছি কি, তেল আর ভন্ডাল আমাদেরকে তো এখনই চিনতে পারছে না, আমি বলছি কি এদেরকে একটু মস্ত করে মোটামুটি চিকিৎসা করালে কি হয়, কেমন হয়? আমার মনে হয় একটু ভালো ট্রিটমেন্টের অভাব, বুঝতে পারছিস? একটু ট্রিটমেন্টটা ভালো করে করালে, একটু টাকা পয়সা করে ঢাললে এমনি মনে হয় সুস্থ হয়ে পড়বে, বুঝতে পারছিস? ট্রিটমেন্ট করাবো? কি বলছো গুগুদা, কেমন করে করাবো? না আছে চাকরি ধাকরি, না আছে ইনকাম সোর্স, পয়সা করিয়ে কিছু নাই, পকেট পুরো খালি, পাকা শূন্য, কেমন করে ট্রিটমেন্ট করাবো তুমি বলো? আরে বাবা, ট্রিটমেন্ট তো অনেক দূরের কথা, আমার পকেটে তো 20 টাকা নেই যে 20 কিনে খাবো, বুঝতে পারিস?
তোমার ঘরে থাকছি, তোমার খাচ্ছি, তোমার পড়ছি, খাওয়া দাওয়ার খরচাপাতি কিছু নেই বলে এখনো টিকে আছি। না হলে যদি নিজের টাকা সংসারটা চালাতাম তাহলে শালা কবেই মাটির নিচে ধসে যেতাম, বুঝতে পেরেছো? এতদিন আমার এই মোটামুটি 50,000 টাকা একটা ফিক্সড ডিপোজিট ছিল, এফডি ছিল, ওটা ভেঙে মোটামুটি ওদের ট্রিটমেন্ট করিয়েছি। এখন তো ওটাও নেই, ওটাও পুরো পুরো হয়ে গেছে, টাকা পয়সা করে হাতে নেই। আর তুমি উপর দিকে বলছো আরো ভালো করে ট্রিটমেন্ট ভালো টিকে করাতে হলে নাই করে মোটামুটি লক্ষ টাকার দরকার। এত টাকা পাবো কোথা থেকে? আরে বাবা, তুই ভুলে যাচ্ছিস তোর বন্ধু গুগু তোর পাশে আছে তো। আমি থাকতে তুই চিন্তা করছিস কেন? আর তুই কেমন কথা বললি? তুই আমার ঘরে থাকছিস, খাচ্ছিস, তুই আমার বন্ধু, তুই আমার ভাই, বুঝতে পারছিস? আমি যা তুই তা, তুই যা আমি তা, বুঝতে পারছিস? আমার জিনিস তোর, তোর জিনিস আমার। আমার যে ফিক্সড ডিপোজিট আছে ওটা ভেঙে দরকার পড়লে মোটামুটি চিকিৎসা করাবো। না গুগু দা, না, আর কিছুতেই না, বুঝতে পেরেছো? তুমি আমার অনেক উপকার করেছো। এতদিন উপকার করতে করতে আমাকে পুরো স্বর্গে বাসিয়ে দিয়েছো, বুঝতে পেরেছো? আর উপকার নিতে পারবো না, টাকা পয়সা করিয়ে কিচ্ছু নিতে পারবো না আমি। শালা হারামজাদা শয়তান, এক চড়ে পুরো চটকানে পুরো দাঁত 32 পাটি পুরো খুলে ফেলবো, বুঝতে পারছিস? বেশি কথা বলে শিখে গেছো তুমি। তুই মোটামুটি আমার থেকে টাকা নিতি, তুই এত এত ভাবছিস তুই? আরে বাবা, বললাম না আমার টাকা তোর টাকা। আমরা ছোটবেলা থেকে একসাথে, তুই এখন আমার তোর করছিস। তাই বলে কি একই বার একই কাজ বারবার করে করতে হবে? তুমি কত সাহায্য করেছো, অনেক সাহায্য করেছো আমার, বুঝতে পেরেছো? আর করো না, এটা ঋণ আমি শোধ করতে পারবো না, বুঝতে পেরেছো? কি বলছো দাদা তুমি? এই চম্পা পাদুর ভাই নাদুর সাথে বিয়ে করেছে? হ্যাঁ, ওই পাদুর ভাই নাদু শালা মস্ত বড় ট্যালেন্টেড, বুঝতে পারছিস? ও শালা পাদুর থেকে 40 কদম আগে। পাদু যদি টিয়া বলতে টেঙ্গা বুঝতো, ও শালা বে বলতে ভেঙ্গা বুঝে, বুঝতে পারছিস? তো ওকে হালকাতে নেওয়াটাই আমাদের ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আরে না না, ব্যাপার ওটা নয়, ব্যাপারটা হচ্ছে এটা যে ওই চম্পা মা এতে তো আমাদের ব্যাপারে জানলো কেমন করে, আমরা কি কাজ করি, কোন বিষয়ে তদন্ত করতেছি, এসব ব্যাপারে চম্পা মা জানলো কেমন করে? খুব মিস্টেরিয়াস, ভেরি মিস্টেরিয়াস। ভেরি মিস্টেরিয়াস মানে? হ্যাঁ, মিস্টেরিয়াস। কারণ কি চম্পা মা এসব ব্যাপারে জানার কোনো কথাই না। আমরা কি অপরাধ করছি, আমি, নবীন, তারপরে এই বুটুল, আমরা তিনজন মিলে কি কি করছি, তারপরে বিজিত বিশ্বাসের সম্বন্ধে ও জানলো কেমন করে? দুবাই, আবুধাবি, কিংডম, ব্যাংকক, চায়না, পাকিস্তান, ও ওরকম একটা এসব এই টপ সিক্রেট কথা, এটা তো জানার কোনো কথাই না। মানে কর্ণবাবু, আপনি কি বুঝাতে চাইছেন? ইটস ভেরি সিম্পল। আমার শয়তানি বুদ্ধি বলছে যে মিস চম্পা ভেরি মিস্টেরিয়াস, সাধারণ মেয়ে ছেলে নয়, এটা খুব একটা মিস্টেরিয়াস, এত এত টপ সিক্রেট, কেউ জানার পক্ষে অসম্ভব। একবার সম্ভব জিনিসটাই জেনে ফেলিছে, তাহলে কেমন করে বিশ্বাস করবো? হ্যাঁ কর্ণবাবু, একদম ঠিক ধরেছেন আপনি, একবারে পাক্কা পাক্কা পুরো মিলে গেছে। মানে দাদা, তুই কি আগে জানতি নাকি? না না, আমি জানতাম না, কিন্তু আজকে প্রথম চম্পার এই রূপটা আমি দেখলাম, বুঝতে পারছিস? চম্পার প্রশ্ন করার আন্দাজ, চম্পার কথা বলার স্টাইল কেমন জানি গোপনীয় লাগতেছিল, বুঝতে পারছিস? আমার মেয়ে বলে লাগছিলই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিরকম করে সিস্টেম করে প্ল্যানিংটা করেছে, বুঝতে পারছিস? যাতে করে এমন করে সিস্টেমটা করেছে, মোটামুটি বিয়েটাও করা হয়ে গেল, আর বিয়েটা না করা হয়ে গেল, আর তার উপর দিকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও সেন কেমিক্যালের থেকে, সেন পরিবারের থেকে আলাদাও হয়ে গেল, আবার পাশেও রয়ে গেল, যাতে করে ওই বলরাম অফিসারটা ওকে সন্দেহ করে না। আমরা যে অপরাধ কাজ করতেছি ও তো কিছু জানে না, আর সব কেমন করে জেনে ফেলিছে যে আমরা এইসব 2 নম্বরই কাজ করতেছি, বুঝতে পারছিস? আর নিজেকে বাঁচানোর জন্য, শুধুমাত্র আইনের চোখে দেখানোর জন্য ওই বিয়েটা করেছে, বুঝতে পারছিস? তাহলে চিন্তা কর কিরকম করে বুদ্ধি খাটিয়ে কিরকম করে প্ল্যানিংটা করেছে। তাহলে ওটার থেকে আমি ধরেছি যে এটা আমার চম্পা মা হতেই পারে না, কিছুতেই হতে পারে না, খুব গোপনীয়, খুব মিস্টেরিয়াস। সেটাই তো আমি বলছি, বুঝতে পেরেছো? ওই ভুটুল বাবুর কথা শুনেই আমার মনে হয়েছে চম্পা মা নিশ্চয়ই কিছু না কিছু আরো জানে, বুঝতে পেরেছো? ও সাধারণ মোটামুটি মেয়ে ছেলে মানুষ নয়, আর খুব বড় রহস্য। ও, তার মানে আপনারা বলতে চাইছেন যে চম্পা মোটামুটি আমাদের সামনে যা শো করতেছে, যা পরিচয় দিয়ে আছে সেটা না, তার পিছনে অন্য কোনো মুখোশ আছে, কি তাই তো? একদম। তাহলে কি করা যায় এখন? এটা নিয়ে না হয় পরে ভাববো। কর্ণবাবু, বলছিলাম কি, আজকে না একজনের সঙ্গে মিটিং করার কথা, ওই মরুভূমি নাকি যেন নামটা ছিল, আপনি যে বললেন আজকে সকাল 12টার সময় ওনাদের সঙ্গে যোগাযোগ করার কথা ছিল। হ্যাঁ, এই তো একটু পরে বেরিয়ে পড়বো। বলছি কর্ণবাবু, এই মরুভূমিটা আবার কে? এটার সঙ্গে যোগাযোগ করার মানে কিছু বুঝলাম না। আরে বাবা, ওই বিজিত বিশ্বাস বলিছে, বুঝতে পেরেছো? ওই এমএলএ, এখানকার তোমাদের এখানকার এমএলএ, শহরের এমএলএ, ওই মরুভূমি, বুঝতে পেরেছো? ওর সঙ্গে হাত করলি না আমাদের জন্য ভালো, বুঝতে পেরেছো? আমাদের সাপোর্ট যদি ও করে তাহলে আমাদের মালগুলি এক্সপোর্ট করতে আর অনেক সুবিধা হয়ে পড়বে। হ্যাঁ রে নবীন, ওই বিজিত বিশ্বাস বলে কর্ণবাবুকে বলিছে, বুঝতে পারছিস? মোটামুটি ওই এমএলএ, আমাদের শহরের যে এমএলএ মরুভূমি, ওর সঙ্গে যোগাযোগ করলে, ওর লোকে একটা সিস্টেম করলে মোটামুটি আমাদের এক্সপোর্ট করতে মাল অনেক সুবিধা হবে। আলটিমেটলি আমাদের কোনো ক্ষতি নয়, বুঝতে পারছিস? আমাদের ওই এমএলএর সঙ্গে হাত মিলাতেই হবে, বুঝতে পারছিস? আর এই সম্বন্ধে নিয়ে আমাদের একটা মিটিং মোটামুটি পোস্টপোন করা হয়েছে আজকে 12টার সময়।